রাশেদ ভাই, ইদানিংকালে আমাদের এই যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা আগ্নেয়াস্ত্রের বিষয়ে বিমানবন্দরে একটা তুলকালাম কাণ্ড ঘটে গেছে। ওনার এই একটা বন্দুকের ম্যাগাজিন উদ্ধার করেছে নিরাপত্তা রক্ষীরা। তো এটা যেহেতু ওনার অস্ত্র, উনি কিন্তু অস্বীকারও করেন নাই যে না এটা আমার অস্ত্র না, কেউ ষড়যন্ত্র করে আমার ব্যাগে ঢুকিয়ে দিছে, এমনটাও কিন্তু বলেন। এই প্রসঙ্গে একটু জানতে চাই যে বাংলাদেশের যে আইন আছে, কারা অস্ত্র বহন করতে পারে, মানে অস্ত্রের লাইসেন্স পায়। লাইসেন্স পাইতে হলে তাকে তার বয়স অবশ্যই 30 বছর হতে হয়, 30 থেকে 70। আর 3 বছর অর্থাৎ বিগত 3 বছর উনি আয়কর দিয়েছেন কিনা, শুধু আয়কর রিটার্ন দাখিল করেছেন কিনা, এই দুটো শর্ত অবশ্যই ফিল আপ করতে হবে। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স তো 30 হয়নি আমরা যতদূর জানতে পারছি, এবং উনি গত 3 বছরে 3 লাখ টাকা আয়কর দিয়েছেন। এটা কি সম্ভব? উনি একজন স্টুডেন্ট, এটা মোটেও সম্ভব না, এবং উনি এটা দেননি। তাহলে সরকার কিভাবে, কোন আইনে তাকে এই অস্ত্রের লাইসেন্স দিল, বা তিনি কিভাবে এই অস্ত্র বহন করেন, এবং এটা কি আইন শৃঙ্খলার চরম লঙ্ঘন নয়? হায়দার ভাই, এই প্রসঙ্গে আর কি প্রবলেম আছে এটা একটু যদি জানান। দেখেন, সর্বপ্রথম কথা হচ্ছে আমরা যেটা জানি যে 30 বছর বয়স না হওয়া পর্যন্ত এবং আপনার 3 বছরে 12 লাখ টাকা যদি আপনার আয়কর প্রদান না করেন তাহলে আপনি লাইসেন্স পাবেন না। এটা হচ্ছে নর্মাল কোড অ্যান্ড কোড। ওখানে আরো কিছু আছে, যেমন আপনার ধরেন কোনো মন্ত্রী বা এমপি, তাদের ক্ষেত্রে কিন্তু ওই আইনটা কার্যকর নয়, যেটা বলা হচ্ছে যে 3 বছর। এবং এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু ওই মন্ত্রী, এমপি এবং সমাজে কিছু উচ্চ বংশীয় লোকজনের, তাদের জন্য আবার একটু শিথিল আছে এই জায়গাটায়। এই ফাঁকফোকর করেই, এবং সে যেহেতু আপনার বিশাল এক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিরাট স্টুডেন্ট লিডার বর্তমানে কোড অ্যান্ড কোড, সে একটা অস্ত্রের লাইসেন্স পেতে পারে। তবে তার কাছে যে গুলি পাওয়া গেছে সেটা হচ্ছে যে AK-47, যেটার লাইসেন্স আসলে সে পায় না। আর সবচেয়ে দুর্ভাগ্যজনক কথা হচ্ছে, এখন আমি আপনি যতই তর্কাতর্কি করি যে লাইসেন্স পাবে না, সে ট্যাক্স দিল কি দিল না, এগুলো সব ভুলা যায়, কারণ তারা এমনি অবৈধ। সুতরাং লাইসেন্স যদি অবৈধভাবে আজকে রাতে দেয়, আমি কিছু করার আছে? কিছুই করার নেই। ঘটনা সত্য যে সে লাইসেন্স পায় না, কিন্তু এটাও সত্য যে তার কাছে লাইসেন্স, মানে ঘটনা সত্য, আমাদের কাছে প্রমাণ নাই, অবস্থাটা এমন। তো সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে এভিয়েশন সিকিউরিটি নামে একটা সিকিউরিটি আছে, যেটা সারা ওয়ার্ল্ডে, ICOT, ওরা 48 ঘন্টা, আগামী 48 ঘন্টার ভেতরে বাংলাদেশের সমস্ত এয়ারপোর্টের উপর একটা নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে, যেটা আপনার A1 সিকিউরিটি, A1 থেকে B2 তে আনতে যাচ্ছে। ওরা A1 থেকে B2 মানে হচ্ছে যে রিস্কি এয়ারপোর্ট। তার একটাই মাত্র কারণ হচ্ছে যে ওই আর্মস এইভাবে ধরা পড়া এবং নিয়ম নীতি লঙ্ঘন করে, সে মন্ত্রী হোক আরো কিছু হোক, এই অস্ত্রের আপনার ফেরত দিতে পারে না। এটা প্রথমে পুলিশ কাস্টডিতে চলে, ইমিগ্রেশন পুলিশ যারা, তাদের কাস্টডিতে যাবে, পরে যে এটা দিবে। কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে সরাসরি দিয়ে দিছে তার সাথে থাকা লোকজনকে। এগুলো কিন্তু অলরেডি ধরছে। আমি গতকালকে 11:30টার সময় আমাদের মেসেজ পাইছিলাম যে বাংলাদেশের থেকে যে কোনো লোক এখন আসলে, যেটা আগে আপনার মনসুর ভাই ভালো করে জানে যে ইউরোপে যখন আমরা ঢুকি আমাদের লাগেজ চেক হয় না, এখানে আসলে পরে নর্মালি আমরা বের হয়ে যাই। কিন্তু আজকে থেকে, যে আজকে সকাল 8টা থেকে সমস্ত ফ্লাইট বাংলাদেশি থাকলে ওই ব্যাগ আবার চেকিং হবে। তার মানে রিস্কিতে আমরা চলে গেছি অলরেডি, শুধু ঘোষণাটা আসতে বাকি, সেটা হচ্ছে 48 ঘন্টার ভিতরে আসবে। এবং এখন এমনও বলা হচ্ছে যে হয়তো ওই অস্ত্র দিয়ে আসিফ মাহমুদ, টার্কিশ এয়ারলাইন্সের এই বিমান হাইজ্যাকের চিন্তা ভাবনাও ছিল, কারণ মালয়েশিয়াতে 36 জন জঙ্গি ধরা পড়ছে বাংলাদেশের, 15 জনকে পাঠানো হয়েছে। গত পরশুদিন 15 জন ঢাকা এয়ারপোর্টে নামার পরে সরকারি একজন সচিব রিসিভ করেছেন এবং যার যার গ্রামের বাড়িতে চলে গেছে। তাহলে ওখান থেকে যাদের ধৈরা জঙ্গি খেপ দিয়ে পাঠাইলো, তাদের জেলে না দিয়ে তাদেরকে বাড়িতে পাঠানো হইলো। আর বাকি 11 জন 21 জন তারা ওখানে জেলে আছে। তার মধ্যে 9 জনের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার কারণে মামলা রুজু হয়েছে যে মালয়েশিয়া।
এগুলো সব এখন এক করতেছে টোটাল ইন্টারন্যাশনাল এভিয়েশন সিকিউরিটি, এটা ANT-17। সুতরাং আমাদের জন্য একটা বিপদ সংকেত। আপনি খেয়াল করে দেখেন 2019-এ আওয়ামী লীগের ক্ষমতার সময় আওয়ামী লীগ এত খারাপ বলেন সবকিছু বলেন, আওয়ামী লীগের সমর্থিত এক চেয়ারম্যান এবং বহু বড় নেতা সে একটা পিস্তল নিয়ে ধরা খেয়ে জেলে গেছিল, সাথে সাথে তার জেল হয়ে গেছিল। আওয়ামী লীগ খুব খারাপ, কিন্তু সেও ছাড় দেয় নাই। আর এখন তো সব ফেরেস্তা। তাহলে এই ঘটনা কিভাবে হয়, এটাই চিন্তা করা উচিত এখন।